সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি সৌমিক আর তোমরা দেখছো লাইফ অ্যান্ড মোর। তোমরা যারা অনেক দিন ধরে আমাকে দেখছো এবং জানো, তারা জানো জীবনকে আমি খুব সহজভাবে এবং স্বাধীনভাবে বাঁচি। তো আমার লাইফেই আজকে কিছু এক্সপিরিয়েন্স এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওর টপিক হচ্ছে জীবনকে কিভাবে সহজ করব এবং স্বাধীনভাবে বাঁচবো। তো ভিডিওর সঙ্গে থাকো। চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে প্রথম এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের ভিডিওটাকে আমি 9টা পয়েন্টে ভাগ করছি। প্রথম পয়েন্টেই বলবো, তোমাদের চারপাশে যে সমস্ত অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলোকে বাদ দেওয়া শিখতে হবে। যেমন আমাদের শরীরের অ্যাপেন্ডিক্স কোনো প্রয়োজনীয় নয়, কিন্তু সেটা যদি সমস্যার সৃষ্টি করে তাহলে সেটাকে কিন্তু বাদ দিতে হবে। তেমন আমাদের চারপাশেও এমন অনেক জিনিস আছে যেগুলো আমাদের কোনো কাজেই লাগে না, অথচ আমাদের চারপাশে শুধুমাত্র নেগেটিভ এনার্জি সৃষ্টি করে। তো সেই সমস্ত জিনিসগুলোকে দান করে দাও, অথবা বিক্রি করে দাও, অথবা যদি রিসাইকেল করতে পারো রিসাইকেল করে রিইউজ করো। আমরা আমাদের জীবনে সেই জিনিসগুলোই রাখবো যে জিনিসগুলো আমাদের চলার পথে কাজে লাগবে, আমাদের জীবনের মানকে বাড়াবে এবং আমাদেরকে আনন্দ প্রদান করবে। 2 নম্বর পয়েন্টে বলবো, আমাদের জীবনের যে সময়সূচি, সেই সময়সূচিটার পরিবর্তন করা এবং সৎ ব্যবহার করা দরকার। আমরা আমাদের জীবনে যে কাজ করি সেই কাজগুলো প্রায়োরিটি অনুযায়ী সেট করা খুব দরকার। যে কাজগুলো আমাদের লাইফে আমাদের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে সেই কাজগুলোকে সবসময় আগে করব, আর বাকি সমস্ত কাজগুলোকে পরে করব। তো এইভাবে প্রায়োরিটি সেট করে যখন আমরা কাজ করতে শুরু করব, তখন আমরা আমাদের জীবনকে আনন্দময় করে তুলব। সুতরাং আমাদেরকে বেছে নিতে হবে আমাদের লক্ষ্য কী, আর সেই লক্ষ্য অনুযায়ী আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলোকে প্রায়োরিটি অনুসারে সেট করতে হবে। আমরা কাউকে এমন কোনো প্রতিশ্রুতি দেব না যে কাজগুলো করবার জন্য আমাদের এক্সট্রা সময় নষ্ট হবে, অথচ সেই কাজটা আমার লাইফে কোনো ভ্যালু ক্রিয়েট করবে না। তো এরকম কাজ থেকে বিরত থাকো আর না বলতে শেখো। সময়সূচির কথা যেহেতু উঠলো, আর একটা পয়েন্ট আমি এখানে বলবো। তো সারাদিনের নির্দিষ্ট টাইমে যথেষ্ট পরিমাণে বিশ্রাম নিও, এবং তোমাদের যে হবির জন্য কিছু অন্তত সময় রেখো, না হলে কিন্তু জীবন আনন্দময় মোটেও হবে না। জীবন সহজ ও আনন্দ করবার জন্য 3 নম্বর পয়েন্ট, আমাদের প্রত্যেককেই বাজেট তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী খরচা করতে হবে। আমরা সাধারণত কি করি, খরচা করি, তারপরে যেটুকু রয়ে যায় সেটুকু আমরা সঞ্চয় করি না। এরকমভাবে করলে হবে না। তো আগে বাজেট তৈরি করে নিয়ে সেই অনুযায়ী কিন্তু কতটা পরিমাণে খরচা করব আগে থেকে সেটা সেট করতে হয়। কোনো জায়গায় বিল প্রদান অথবা কোনো জায়গায় যদি সেভিংসের দরকার পড়ে, সেক্ষেত্রে সেই জায়গাগুলো অটোমেটিকলি তোমরা করে রাখবে। যেমন আমার ক্ষেত্রে আমি আমার বিল পেমেন্টের জন্য যে সমস্ত ইউপিআই অ্যাপগুলো আছে সেখানে আমি রিমাইন্ডার সেট করে রেখে দিয়েছি, যেখানে অটোমেটিকলি আমার কাছে রিমাইন্ড চলে আসবে যে আমার বিল পেমেন্টের টাইম হয়ে গেছে। অথবা এসআইপি যেগুলো আমার ইনভেস্টমেন্টের জন্য করা আছে, সেই সমস্ত জায়গায় অটোমেটিকলি ব্যাংক থেকে আমার টাকা ডিডাক্ট হয়ে যায়। সুতরাং আমাকে কোনো রকম হেডেকই নিতে হয় না যে এই টাইমে আমাকে এইগুলো সমস্ত কিছু করতে হবে। আর যতটা পরিমাণে লাইফে লোনের পরিমাণ কমিয়ে আনা যায়, লাইফ ততটাই আনন্দময় হয়। আমিও এক সময় প্রচুর পরিমাণে লোন নিয়েছিলাম এবং এখনও আমার লোন চলছে, কিন্তু প্রিভিয়াস যে সমস্ত লোন চলছিল সেই সমস্ত লোনের বোঝা আজকে অনেক হালকা হয়ে গেছে। সামান্য পরিমাণে লোন আছে, সেটাও হয়তো আর বছরখানেকের মধ্যে ক্লিন হয়ে যাবে। তো এখন তো আমি হ্যাপিলি লিভ মাই লাইফ, বাট ঋণটা যখন কমপ্লিট শোধ হয়ে যাবে তারপরে এর থেকেও আমি আরও হ্যাপি থাকবো। 4 নম্বর পয়েন্ট তোমাদের যেটা বলবো, ডিজিটাল অগোছালো দূর করো। আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত ইলেকট্রনিক গেজেট ব্যবহার করি, যেমন মোবাইল বা কম্পিউটার, সেখানে অতিরিক্ত যে ইমেল আছে বা নোটিফিকেশান আছে, নোটিফিকেশানকে তোমরা বন্ধ করে রাখতে পারো। এছাড়াও ইমেলকে তোমরা যে দেখবে সাবস্ক্রিপশন নেওয়া থাকে, সেই সাবস্ক্রিপশনের নোটিফিকেশান কন্টিনিউয়াস আসতে থাকে, সেই সমস্ত সাবস্ক্রিপশন তোমরা আনসাবস্ক্রাইব করে দিতে পারো বা ডিলিট করে দিতে পারো। এতে করে তোমরা এই যে ডিজিটাল যে জঞ্জাল, সেই ডিজিটাল জঞ্জাল থেকে কিন্তু বেরোতে পারবে। এছাড়াও আমি বছর 3 ধরে সোশ্যাল মিডিয়াতে আমি নির্দিষ্ট টাইমই স্পেন্ড করি, কারণ আমার এই সোশ্যাল মিডিয়ার একটা টাইম লিমিট আছে। তারপরে এই সোশ্যাল মিডিয়াটা অটোমেটিকলি লক হয়ে যায় ফোন থেকে, আর তারপরে আমি সেটাকে ইউজ করতে পারি না। এর ফলে আমি আমার টাইমটাকে সোশ্যাল মিডিয়ায় নষ্ট না করে বাঁচাতে পারি। ঠিক তোমরাও এইভাবেই সোশ্যাল মিডিয়া ব্যবহারে সময়সীমা নির্ধারণ করে তোমাদের মূল্যবান সময়টাকে বাঁচাতে পারো। কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইলে যে সমস্ত অপ্রয়োজনীয় ফাইল আছে সেই সমস্ত ফাইলকে তোমাদেরকে ডিলিট করে দিতে হবে। এর ফলে দেখবে তোমাদের একটা মেন্টাল
পিস আসবে, অর্থাৎ এটা কিন্তু লাইফে একটা পজিটিভ এফেক্ট ফেলবে। 5 নম্বর পয়েন্টে যেটা রাখবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিসের ওপর ফোকাস। আমাদের প্রত্যেকেরই একটা মূল্যবোধ থাকে, আর সেই মূল মূল্যবোধগুলোর উপর ভিত্তি করেই আমাদের ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নিতে হবে। আমাদের লাইফে যে সমস্ত গুরুত্বপূর্ণ রিলেশন আছে সেই গুরুত্বপূর্ণ রিলেশনগুলোর উপরে জোর দেওয়া উচিত। আমরা ধরো কারোর সঙ্গে কথা বলবার দরকার, সেক্ষেত্রে আমরা সহজেই একটা ফোন করে তার সঙ্গে ডিরেক্টলি কথা বলে ফেলি। তো সেটা তো সময় বাঁচানোর জন্য তোমরা করতেই পারো, কিন্তু কখনো কখনো ডিরেক্টলি ফিজিক্যালি ইন্টারাক্ট করেও তোমরা কথা বলতে পারো। এক্ষেত্রে সম্পর্কের যে বন্ধনগুলো হবে সেগুলো অনেক দৃঢ় হবে এবং সেগুলো তোমাকে কিন্তু আনন্দ প্রদান করবে। 6 নম্বর পয়েন্ট, খরচে মিতব্যয়ী হওয়া। আমরা আমাদের জীবনে প্রত্যেকেই কোনো না কোনো জিনিস কিনি। সেগুলো কেনার সময় যদি আমরা একটু সচেতন হয়ে প্রয়োজন অনুসারে কিনি, তাহলে কিন্তু খরচ অনেক বাঁচবে এবং সেক্ষেত্রে আমাদের জীবন অনেক সহজ হবে। সেই কারণেই বলবো তোমরা কম কিনবে, কিন্তু গুণগত মান সম্পন্ন জিনিস কিনবে। 7 নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে নিজের প্রতি যত্ন নেওয়া। আমরা নিজেরা যদি ভালো না থাকি তাহলে প্রকৃতপক্ষে আমরা কখনোই স্বাধীনভাবে সুখী জীবনযাপন করতে পারবো না। 8 নম্বর পয়েন্টে বলবো অন্তরের শান্তি লালন করো। আমরা কোনো সিচুয়েশনেই যে কোনো পরিস্থিতিতেই অত সহজে বিচলিত হলে হয় না, মনকে শান্ত রাখতে হয়, আর এর জন্যই আমাদের ধ্যান চর্চা এবং ভাগবত চর্চা করতে হয়। সবচেয়ে ভালো হচ্ছে প্রকৃতির মাঝখানে সময় কাটানো, নিজেকে টাইম দেওয়া এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং রিল্যাক্সেশন, এইগুলোই তোমাদের মনকে শান্তি দিতে পারে। আর 9 নম্বর পয়েন্টে বলবো স্বাধীনতা গ্রহণ করো। আমাদের প্রত্যেকের লাইফে চলার পথে আমরা বিভিন্ন সময় দেখেছি, বিশেষ করে কোভিড পরবর্তী সময় দেখেছি আমাদের চলার পথে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হয়। এই স্ট্র্যাটেজি চেঞ্জ অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে যখন সমাজেরও পরিবর্তন হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে নিজেদেরও কিছু প্র্যাকটিক্যাল পরিবর্তনের প্রয়োজন হয়। আর সেই পরিবর্তনই কিন্তু তোমার কাজের লাইফে তোমাকে অনেক স্বাধীনতা দিতে পারে। সেই পরিবর্তনের জন্য নিজের মনকে উন্মুক্ত রাখতে হবে এবং যে প্রক্রিয়াটায় তুমি চলতে থাকবে তার প্রতি তোমাকে বিশ্বাস রাখতে হবে। কোনো আনন্যাচারাল এমন কোনো প্রত্যাশা মন থেকে বাদ দেওয়া উচিত। রিয়েলিস্টিক নিজের গোল সেট করা এবং সেই অনুযায়ী এগিয়ে চলা, এগুলোই তোমাদের জীবনকে সহজ এবং স্বাধীন করে তুলবে। এই যে 9টা পয়েন্ট তোমাদের সঙ্গে আলোচনা করলাম, আশা করি এগুলো সকলেই তোমরা হয়তো আগে থেকেই জানো, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এগুলো আমরা মেনে চলি না, আর যার জন্যই আমাদের জীবন কিন্তু ইজি নয় এবং আমরা কখনোই ফ্রিডম অ্যাকসেপ্ট করতে পারি না। তো সেই কারণেই তোমাদেরকে বলবো, যে সমস্ত কথাগুলো তোমাদেরকে বললাম, শুধু এই কথাগুলোই নয়, তোমরা যে সমস্ত জ্ঞান তোমরা এতদিন ধরে বিভিন্ন জায়গা থেকে পেয়েছো সেগুলোকে মেনে চলার চেষ্টা করো। তোমাদের লাইফ কিন্তু অনেক শান্তিপূর্ণ, আনন্দময় এবং স্বাধীনতাপূর্ণ হবে। তো আশা করি এই ভিডিও তোমাদের জন্য প্রচুর হেল্পফুল হলো। এই ভিডিওটা আজকে অন্যরকমভাবে বানালাম, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এই যে পয়েন্টগুলো বললাম এর সঙ্গে যদি অন্য কিছু তোমরা অ্যাড করতে চাও তাহলে সেটাও কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে পরের আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিনের জন্য বাই বাই।